মা শুনে মা, মা গো আল্লাহ নবী আমি দরজা ছাড়তে পারবো না, বলেন সুবহানাল্লাহ। মা তুমি একে মারো, মা আমি মার খাবো, কিন্তু মা আমি নবীকে মা ভুলতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আবু রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবাসতেন। আমার ভাইরা বন্ধুরা, আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মার খাইলেন। মার খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বসে আছেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, আল্লাহ নবীজি আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, মা তোমাকে মেরেছে? খবরদার, মায়ের বিরুদ্ধে একটা কথা বলার তোমার অধিকার নাই, কেন মায়ের পায়ের তলে তোমার আমার জান্নাত, বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মা ছিলেন কাফের। আমার ভাইরা বন্ধুরা, নবী বলেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, খবরদার মায়ের বিরুদ্ধে একটা কথা বলার অধিকার তোমার নাই। আমার ভাইরা বন্ধুরা, তাই কবি বলেন, জান্নাতকে হৃদয়ে মারদা হাস্ত, ঝেরে পায়ে মারদা হাস্ত। জান্নাতকে হৃদয়ে মারদা হাস্ত, ঝেরে পায়ে মারদা হাস্ত। কবি বলেন, পিতা মাতা হলো তোমার আমার জান্নাতের সম্বল, আর মায়ের পায়ের তলে তোমার আমার জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, বর্তমান সমাজে আজকের বড় ডিগ্রি করে কোনো লাভ নাই। হাফেজ হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মায়ের পায়ের তলে তোমার আমার জান্নাত। যে ব্যক্তি মাকে খেদমত করবে না, আব্বাকে খেদমত করবে না, মার সঙ্গে চোখ রেখে কথা বলবা, তোমার কোনো নামাজ, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাইরা বন্ধু আমার, মাকে আব্বাকে খেদমত করতে হবে, এটা হচ্ছে ফরজ, আল্লাহর হুকুম। ভাইরা আমার, আমি দেখছি মা অসুস্থ, আব্বা অসুস্থ, সন্তান চাচ্ছে বাজারে তালা অথবা কবিল কবিল মনি, মা বলে, বাবা আমার জন্য একটা পান আনবা। অনেক সন্তান দেখবেন ওই কথাটা আর মনে থাকে না, পান তো পান, মাকে খেদমত করে না, পিতাকে খেদমত করে না। আমি দেখছি অনেক মাকে বারান্দায় ফেলে রেখেছে, একটা মশারি নাই, শীতের সময় একটা কম্বল নাই। আজকে সন্তান থাকে পালঙ্গের পরে, আর মাকে বারান্দা ফেলে রাখে, সেখানে মশায় কামড়ায়। শুনে মুসলমান, পিতা মাকে খেদমত যদি না করো, তোমার নামাজ, তোমার রদ, তোমার হজ, তোমার যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাইরা বন্ধুরা, আসুন আমরা মাকে, আমরা আব্বাকে খেদমত করি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ তাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বাকে মাকে ইহসান করবা, আব্বাকে মাকে খেদমত করবে, আল্লাহ খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা ফিরে আসলেন। বললেন, শোনো মা, মা জননী আল্লাহ নবীজি আপনাকে যেতে বলেছেন আল্লাহ নবীর দরবারে। এমন সময় আবু হুরায়রার মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যখন হাজির হয়ে গেলেন, এমন সময় আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রার মা বললেন, নবীজি আমার সন্তানের মেয়ে আমি খুব কষ্ট পেয়েছি। ও নবীজি, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে পড়াই দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীর হাতে ঈমান এনেছেন, আল্লাহ বলে ঈমান এনেছেন আমার ভাইরা বন্ধুরা। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, যে ব্যক্তি মাকে আব্বাকে খেদমত করবে না, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক। আমার ভাইরা বন্ধুরা, আজকে পিতামাতা যারা খিদমত করে না, যার মার সঙ্গে চোখ রেখে কথা বলে, আল্লাহ বলছেন খবরদার খবরদার, তোমার পিতা তোমার মাতা তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করো। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সবাই পড়েন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমার পিতার সঙ্গে মাতার সঙ্গে তুমি কথা বলবেন, নরম শুনিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আসুন আমরা আজকে আমরা প্রতিজ্ঞা করি, আমার পিতা মাতা যারা দুনিয়ায় বেঁচে আছেন, আমরা তাকে খেদমত করব। আমরা খবরদার তার সঙ্গে বেয়াদবি করব না, আমরা কথা বলবো নরম শুনিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যদি পিতা মাতা মৃত্যুবরণ করেন, আল্লাহ আমিন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমার শরীর রাখো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন শোনো দুনিয়ার বান্দা বান্দিরা, পিতামাতা মৃত্যুবরণ করে, এই বলে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পিতামাকে ক্ষমা করে দেবো বলেন সুবহানাল্লাহ। আমরা ভাইরা বন্ধুরা, আসুন আমরা সকলেই আমরা একটা কথা আমরা মানি যে আমরা পিতাকে মাতাকে খেদমত করব, আল্লাহ খুশি হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভাইরা বন্ধুরা, আলহামদুলিল্লাহ ভাই আমি তো আসলে এখানে দাওয়াত মেহমান না, ইনশাআল্লাহ যে কথা বললাম আমরা সকলে ইনশাআল্লাহ পিতামাতাকে খেদমত করব, আল্লাহ খুশি হবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।